এসএসসির ডিভিশন বেঞ্চের যে মামলা তার রায় আজকে ঘোষণা করেছেন এবং সেখানে নতুন বিজ্ঞপ্তির যে অংশগুলো ছিল তার প্রায় সবগুলোকেই একই রকমই রাখা হয়েছে, কোনো পরিবর্তন আনা হয়নি। শুধুমাত্র যারা দাগি রয়েছেন অর্থাৎ যাদের টেন্টেডে নাম ছিল তারা বাদ যাবেন। এই যে অবজারভেশন আগে ছিল সেই অবজারভেশনটাকেই এখানে বহাল রাখা হলো এবং তারা পরীক্ষায় বসতে পারবেন না এটা বলা হয়েছে। তাছাড়া বাকি যা যা আবেদন ছিল সবই কোর্ট খারিজ করে দিয়েছে। যেমন 16 সালে যারা পরীক্ষার্থীরা ছিলেন তাদের কেউই পরীক্ষায় বসতে পারবেন না, যাদের বয়স 40 পার হয়ে গেছে তারা কেউই বসতে পারবেন না। এটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল যে যারা 2016 সালের ক্যান্ডিডেট যারা সেইবার পরীক্ষায় বসেছিলেন কিন্তু বর্তমানে 40 পার হয়ে গেছে তাদের কি হবে, এই জায়গাটা কোর্ট আজকে রায়ে সেটাই থেকে গেল। অর্থাৎ 40 বছর যাদের পার হয়ে গেছে তারা বসতে পারবেন না। 50% নাম্বার নিয়ে একটা আবেদন ছিল, যে আগের বিজ্ঞপ্তিতে 45% ছিল, সেটাও কোর্ট কোনো কিছু বলেননি, সেখানেও 50%ই থাকবে, অর্থাৎ গ্র্যাজুয়েশনে 50% নাম্বার থাকতে হবে। তাছাড়া যে টিচিং এক্সপিরিয়েন্স, সকলের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল, টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে অনেকেই বলছিলেন, সেই টিচিং এক্সপিরিয়েন্সকেও একই রাখা হলো। অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্সেও কিন্তু নাম্বার যেটা 10 ছিল সেটাই থাকছে, অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স পরিবর্তন হচ্ছে না। শুধুমাত্র দাগিরা যারা রয়েছেন তারা বাদ গেলেন এই রায়ের মধ্যে দিয়ে। বাকি যা যা বিজ্ঞপ্তিতে ছিল 25 সালের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে যা যা বলা হয়েছিল তার সবই কিন্তু কোর্ট এখানে রেখেছেন। তাই যারা পরীক্ষার প্রিপারেশান নিচ্ছিলেন তাদেরকে এখন আর অন্য কোনো দিকে ভেবে বা অন্য কোনো কিছু করার অবকাশ নেই। আপনাদেরকে এখন এই বিজ্ঞপ্তি অনুসারেই এইখানেই আপনাদেরকে কম্পিটিশান করতে হবে, সেই হিসাবেই নিজেদেরকে প্রস্তুত করুন।